জলপাইগুড়ির খবর আমি দেখাবো, যেখানে প্রবীণ তলবে শুরু হয়েছে বিতর্ক। একে তো ঠান্ডা পড়েছে, আজকে কুয়াশা, সেই প্রবল ঠান্ডা উপেক্ষা করে আসতে হয়েছে ৭৪ বছরের অনিরুদ্ধ পালকে। আর এই অনিরুদ্ধ বাবু নিজেই একসময় ছিলেন প্রিসাইডিং অফিসার। অশক্ত শরীরে আসতে বাধ্য হয়েছেন শুনানিতে। জলপাইগুড়ি বিডিও অফিসে হাজির এরকম বহু প্রবীণ হিয়ারিংয়ে যোগ দিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেককে। এবং যখন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি নিজেও জানালেন যে কিছুই করার নেই, আসতেই হবে। এই আসতেই হবে এই ভাবনাতেই অনেককে আসতে হচ্ছে। এই জায়গা থেকে আমি প্রদ্যুতের কাছে জানতে চাইব, কতটা সমস্যা হচ্ছে প্রদ্যুৎ, প্রবীণ এই ঠান্ডার মধ্যে তারা আসছেন জলপাইগুড়িতে, কতটা সমস্যার মধ্যে তারা? জলপাইগুড়িতে সকাল থেকে কুয়াশা এবং ঠান্ডা জুবুথুবু বলা যেতে পারে। এরই মাঝে সকাল সকাল কিন্তু বহু মানুষ চলে এসছে এই এসআইআর যে আজকে শুনানি চলছে। জলপাইগুড়ি সদর ব্লকের একটি সেন্টার রয়েছে এবং পাশেই আরটিসি সেন্টার, দুটো সেন্টার এবং মহকুমা শাসকের কার্যালয় সেখানেও চলছে। কিন্তু মানুষজন সকাল থেকে এসছেন, ৮টার সময় এসে তারা রাস্তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন, গেটের বাইরে। তাদেরকে বলা হচ্ছে যে বিএলও নাকি বলেছে ৯টার সময় আসতে আবার এসে শুনছে তাদের নাকি ১২টার স্লটে আছে। এই যে হ্যারাসমেন্ট এবং বয়স্ক মানুষজন তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। তারা বলছেন যে তারা সরকারি কর্মচারী, তারা ভোটে প্রিসাইডিং অফিসার ছিলেন, কেউ সরকারি চাকরি করতেন, তারাও এসছেন, তাদেরকেও ডাক পড়েছে। এই কারণে অনেকেই কিন্তু হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। সেভাবে বাথরুম পায়খানা নেই, টয়লেট নেই, ব্যবস্থা নেই, এই অভিযোগ কিন্তু উঠে আসছে জলপাইগুড়িতে। তবে শান্তিপূর্ণভাবেই চলছে এসআইআর প্রক্রিয়া, দেরি করে হলেও শুরু হয়েছে। তবে জলপাইগুড়িতে কিন্তু এক প্রকার শান্তিপূর্ণ হচ্ছে, কিন্তু মানুষজন কিন্তু চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করছেন। অনেক ধন্যবাদ প্রদ্যুৎ। ২০০২ সালের আগে আপনার নাম ছিল? হ্যাঁ, ২০০২ এর পরেও আছে। ৭১ সালেও নাম ছিল। ৭১ সাল থেকে ৭১ সাল থেকে নাম ছিল, ২০০২ পরে আগে, কিন্তু ২০০২ সালে নেই, সেই কারণে আসতে হচ্ছে। হ্যাঁ। আপনার এখন বয়স কত? ৭৬। অসুবিধা হচ্ছে? অসুবিধা তো একটু হচ্ছি। কেন? দাঁড়ালে পরে অসুবিধা তো একটু হবেই। এখন জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। এসেছি নাগরিকত্ব প্রমাণ করতে। কোথায় চাকরি করতেন? কি পুলিশ ডিপার্টমেন্টে কি পদে ছিলেন? গেজেটেড অফিসার। আপনি একজন গ্যাজেটেড অফিসার, আপনাকে এখন প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্বের জন্য? কি করা বলবেন? যাবে? কি বলবেন এই ঘটনাটা, কি চোখে দেখছেন? কিছুই করার নেই, যেমন ভাবে এখন শাসক যা বলবে আমরা তাই বলতে বাধ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।